ইমার্জেন্সি এটা, আর এটা চাপ দিয়ে মোড়া দিলে এটা এক্সিট। হ্যাঁ, এখন প্রেস করলাম, অন হলো। এই বিটটা শেষ হলে পরে এই কালো বাটনটাতে চাপ দিব, দিলে এটা অন হবে পিসি। হ্যাঁ, তারপরে এটা এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। ঠিক আছে, পরে এটাকে চাপ দিয়ে এটা লাগালাম, এটা লাগালাম, পরে এটা কমবে। পেশেন্টের উপর দিয়ে তো আর হবে না, ওই পেশেন্টেরটা আলাদা এরকম এখন থাকবে। তারপরে যখন মনিটর সামনে আসবে, এই মনিটর যখন আসবে, এটা টাচ প্যানেল তো, টাচে ডাবল ক্লিক। হ্যাঁ, সফটওয়্যারে ডাবল ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড আপনারা চাইলে আপনাদের মতো সেট করে পারেন। আমরা 0 দিয়ে দিচ্ছি, জিরো দিয়ে তাড়াতাড়ির জন্য 0 দিচ্ছি। পরে ট্রিটমেন্ট, এটা হলো অ্যাডাল্ট, এটা হলো চাইল্ড। হ্যাঁ, অ্যাডাল্ট অ্যাডাল্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, অ্যাডাল্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে এখান থেকে পেশেন্টের নাম, আইডি কিছু দিতে হবে না। স্টপে ডাবল ক্লিক। হ্যাঁ, স্টপ, ডাবল ক্লিক করে এখান থেকে পেশেন্টে ডাবল ক্লিক। এরকম একটা অপশন আসবে। অপশন আসলে এখানে লেখা আছে ইনসার্ট পেশেন্ট, এটাতে ক্লিক করলে অপশন আসবে। তারপর এখানে ক্লিক করলে এই নেমে ক্লিক করলে কিবোর্ডটা শো হবে। এই কিবোর্ডটা এইভাবে টাইনে বড় করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর এই নাম দিয়ে দিলাম, ক্যাপস লক দিয়ে নাম দিয়ে দিলাম। আশরাফ নাম দিয়ে দিলাম, আর এইখান থেকে একটা আইডি দিয়ে দিলাম 1, ঠিক আছে। দিয়ে এটা টান দিয়ে নিচে নামাই দিলাম। হ্যাঁ, এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করলাম, এটা আপনাদের মতো। হ্যাঁ, ঠিক আছে, সিলেক্ট করে তারপর সেভ দেওয়ার পরে এইখানে দেখবেন একটা আইডি নেয় আশরাফ নাম দিয়ে দিলাম, আর এইখান থেকে একটা আইডি দিয়ে দিলাম 1, ঠিক আছে। দিয়ে এটা টান দিয়ে নিচে নামাই দিলাম। হ্যাঁ, এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করলাম, এটা আপনাদের মতো। হ্যাঁ, ঠিক আছে, সিলেক্ট করে তারপর সেভ দেওয়ার পরে এইখানে দেখবেন একটা আইডি নেয়, এই আইডিটা সে অটো নেবে 10008। তারপরে যখন আপনি এই কাজ যখন আপনার শেষ, এই আইডিটা মনে রাখতে হবে 10008 মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে না রাখলে কি হবে সেটা দেখাচ্ছি। 10008 দেওয়ার পরে এখানে এক্সিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন পেশেন্টকে রান করানোর জন্য স্ট্যান্ড বাইতে ডাবল ক্লিক করব, আর এই ওয়েট করব এরকম 5টা কার্ভের জন্য। এই যে 1 2 3 4 5, হ্যাঁ, এরকম 5টা কার্ভের জন্য ওয়েট করব এরকম। হ্যাঁ, এটা যখন টোটালি ক্লিয়ার হয়েছে, এখন আমি স্টার্টে ক্লিক করব, ডাবল ক্লিক। এখন ওই যে ওইখানে 1008 দিছিলাম না, 1008 ওই আইডিটা এই জন্য মনে রাখতে হবে। এই আইডিটা না এখানে অটো আসবে, টিপল করে দাও যদি এখানে আসবে অটো না, হয়তো অনেক কিছু করা যাবে। বাকি এখন এটা দেখেন, ঠিক আছে। 1008 দিলাম, আশরাফ চলে আসছে। এখানে টাইম ইনক্রিজ ডিক্রিজ হবে, ঠিক আছে, টাইম ইনক্রিজ ডিক্রিজ হবে। এখানে যতটুকু মন চায় এটা দিয়ে, এখান থেকে দিয়ে ডিলিট দিয়ে এটাকে আমি চাইলে 2 মিনিট করে দিলাম। এখন 2 মিনিট করে দিয়ে ওকে দিলাম। আশরাফের এটা আইডি শুরু হয়েছে। এই অ্যামপ্লিটিউডগুলো যদি কোনো কারণে বড় ছোট হয়ে যায়, ডিসপ্লে থেকে বের হয়ে যায়, তাহলে এখানে এই যে লেখা আছে অ্যামপ্লিটিউড আপ ডাউন, বড় ছোট করে দিব।
এটা একটা ইসিজির জন্য, একটা অ্যাসপিরেটরির জন্য। আর এখান থেকে প্রেসার বাড়াইতে কমাতে পারবো আমি চাইলে, ঠিক আছে? প্রেসার আমি চাইলে বাড়াইতে কমাতে পারবো। মানে এই গতিটা না না এই প্রেসার আরাম আছে না? ভয় করে? কমছে না? হ্যাঁ কমছে না? ঠিক আছে, 22 প্যাসকেল। হ্যাঁ, তারপর ভেন্টিলেশনটা নড়বে না, ও তো নড়তেছে, তখন এই স্যাচুরেশন গুলো এগুলো কারেকশন দেখাবে। এই এখন ওই বাকিগুলো সেট করে দিয়ে দেবো। আর আছে কি না এটা তো একটা না ঠিক ধরে বেশি পাওয়ার ঘুরে দাও ম্যানুয়ালি ওই রকম এজ এটা তো অন করতে টাচ করছে, এটা অন হচ্ছে। এটা টাচ করছে, এটা অন হচ্ছে। টাচ না করলে এটা অন হবে না। ঠিক আছে, করানোর জন্য। হ্যাঁ, রুগীকে আরাম দেওয়ার জন্য, এতটুকু কাজের জন্য। হ্যাঁ, আর ইসিজি এগুলো ওয়ান টাইম, ইসিজি গুলো লাগানোটা দেখাই দিই। এইগুলো কি আপনাদের কাছে থেকে দেবেন না এটা হচ্ছে, তুমি মাথা নিচে করো। এটা হচ্ছে রাইট, রেড কালার এটা লেফট, আর এটা হচ্ছে লেফট, রাইটে হইছে ব্ল্যাক, ব্ল্যাক, আর এই রাইট লালের উপরে সাদাটা। ঠিক আছে, লেফট এর রেড, এটা আর এটা লেফট হলে হ্যাঁ, রাইট সাইড হইলো ব্ল্যাক, দরকার নেই। সাদাটা হইলো উপরে। এক্সিট ওয়াইফাই এটা ডিসেবল করে দিই। ডিসকানেক্ট। লিড দিছে না ঠিক আছে, ডিসকানেক্ট করে দিলাম। না সবই ঠিক আছে পাশে পাইপ আছে ও পাইপ তো লাগবে না লাগবে ওটা জানা দিল বেশি ঠিক আছে অফ করে ফাস্ট করে হ্যাঁ? ওই তো লাগবে না ওয়াইফাই লাগবে না। এটা অফ লাইনে অফ করলে শাটডাউন হলো। এটা কম্পিউটার আচ্ছা শাটডাউন। কন্টাক্ট করব ডাক্তার আপনার সাথে